স্যার এই যে বলছিলেন যে টিবির ওষুধ খাচ্ছে কিন্তু সিস্টিক ফাইব্রোসিস সেটি চিন্তা করা হচ্ছে না বা সেটি আসলে একেবারে শুরুর দিকে ডায়াগনোসিস হচ্ছে না, কেন আসলে হচ্ছে এমন? আমাদের তো ধারণাই আছে, মানে আমাদেরকে যেমন আপনি মেডিকেলে পাশ করছেন, আমিও মেডিকেলে পড়ছি, পোস্ট গ্রাজুয়েশন করছি, অনেকদিন শিক্ষকতা করি মেডিকেলে। আমাদেরকে কখনো সিস্টিক ফাইব্রোসিস তো পড়ানো হয় নাই, এবং আমাদের সময় এটা ধারণা ছিল না। এখন বললাম তো, এখন ডায়াগনোসিস, এখন যেহেতু চিকিৎসার ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট, মানে চিকিৎসার ব্যবস্থাপনার উন্নত হচ্ছে, তারপরে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো অ্যাভেলেবেল হচ্ছে, যার ফলে আস্তে আস্তে এগুলো সিস্টিক ফাইব্রোসিস রোগগুলো ডায়াগনোসিস হচ্ছে। একটা সময় তো আমাদের এখনও তো রোগজনে জানে না, ডাক্তাররাই তো এখনও এটাকে মাথায় নিয়ে আসে না। এই যার ফলশ্রুতিতে হচ্ছে কি, আমাদের রোগীগুলা মানে ভোগান্তি হচ্ছে। এটা কিন্তু কারো দোষ না, এটা কারো মানে অবহেলাও না, এটা দীর্ঘদিন থেকে, যুগ থেকে চলে আসা একটা ধারা। এখন ওয়েস্টার্ন কান্ট্রিতে, পশ্চিমা বিশ্বে সিস্টিক ফাইব্রোসিস প্রচুর। ওরা খুব জন্মের সাথে সাথে কিন্তু ওরা সাথে সাথে পরীক্ষা করে জিন মিউটেশন অ্যানালাইসিস করে, সোয়েট ক্লোরাইড টেস্ট করে তাদের ডায়াগনোস হয়ে যায়। ওরা রোগটাকে চিকিৎসা শুরু করে দেয়, একদম জন্মের পরই তারা চিকিৎসা শুরু করে দেয়। তো একটা সময় সিস্টিক ফাইব্রোসিস, ওদের দেশে সিস্টিক ফাইব্রোসিস মানে ডেডলি, এটা মারা যাবে। নাও ইট ইজ সিস্টিক ফাইব্রোসিসের জন্মর মানে হলে সিস্টিক ফাইব্রোসিসের লাইফ এক্সপেক্টেন্সিটা এখন 40 বছর। আচ্ছা। এবং বলা হচ্ছে যে আজকে যে সিস্টিক ফাইব্রোসিস রোগীটা জন্মগ্রহণ করছে, তার বয়স হবে, তার লাইফ এক্সপেক্টেন্সি হবে 70 বছর, মানে সে 70 বছর পর্যন্ত বাঁচবে। আমাদের দেশে সিস্টিক ফাইব্রোসিস হয়ে আমরা যেগুলোকে পাই, আমরা অনেক পরে পাই, খুবই খারাপ অবস্থার মধ্যে পাই, এবং আমরা দেখি যে আসলে রোগীগুলোকে আমাদের এমন একটা সময় আমরা পাই যখন খুবই খারাপ লাগে, মন খারাপ লাগে, যে আমরা আর কিছু করার থাকে না আমাদের পক্ষে। এই জিনিসটা কেন চলে আসছে? এই জিনিসটা চলে আসছে শুধু আমাদের ধারণাগত, নিশ্চয়ই মানে ভুলের কারণে, যে আমরা এটা কখনো, ওই যে ভুল ধারণাটা ছিল যে আমাদের এখানে এটা হয় না, অর্থাৎ প্রথাগত যে ধারণা, হ্যাঁ, প্রথাগত ধারণাটার কারণে, যে আমাদের ভুল ধারণা যে সিস্টিক ফাইব্রোসিস আমাদের এখানে হয় না, এটা সাদা চামড়াদের রোগ, এবং আমাদেরকে শেখানো হইতো এক সময় এটা। নিশ্চয়ই শিশুদের সিস্টিক ফাইব্রোসিস এই বিষয়ে আমরা আরও কথা বলবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের সিস্টিক ফাইব্রোসিস নিয়ে। এই বিষয়ে আমরা আরও কথা বলবো, আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন।